ব্রাজিল, হাফ টাইম পরে পুরাই পাগলা। আমরা এরকম খেলাই চাই, আমরা আগামী ম্যাচগুলোতে এরকম খেলাই চাই ইনশাআল্লাহ। আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাস যে ব্রাজিল এত সহজেই হেরে যাবে, কিন্তু ব্রাজিল এত সহজেই হারবে না। সামনে আরো কিছু আছে, আরো ম্যাচ জিতবো আমরা ইনশাআল্লাহ। আমাদের নেইমার লাগে না, আমরা মেসি ছাড়া জিতি। টিএসসিতে কিন্তু হলুদের সমারোহ উচ্ছ্বাস চলছে। এবং ম্যাচটা কেমন উপভোগ করে আমরা দেখতে পাচ্ছি, দর্শকরা কিন্তু ব্রাজিল ব্রাজিল স্লোগান দিচ্ছে। দারুণ ম্যাচ হলো এবং সেই ম্যাচ দর্শকদের আমি সকল আমরাই নিব, তারপরে হেক্সা করে দেবো ইনশাআল্লাহ। একজন আর্জেন্টিনার সমর্থক হিসেবে বলতেছি, আমরা চাই আর্জেন্টিনার সাথে মুখোমুখি হোক ব্রাজিল এবং এরা চলে যাবে। ম্যাচটা অনেক অনেক সেই উপভোগ করছি। খেলা ভালো অনেক ভালো লাগছে। আল্লাহ করতেছিলাম। ম্যাচটা কেমন? অনেক ভালো অনুভূতি। ব্রাজিল জিতছে। কি মনে হচ্ছে ব্রাজিল কত দূর যাবে? ব্রাজিল বিশ্বকাপ জিতবে এবার অনেক। শুনছিলেন, আমি একটু কথা বলতাম। আজকের ম্যাচটা কেমন উপভোগ করলেন? ম্যাচটা কেমন উপভোগ ব্রাজিলের? অনেক উপভোগ করছি। হাফ টাইমের আগে আমরা ব্রাজিলিয়ানরা অনেক বেশি হতাশ ছিলাম, বাট এখন আমরা অনেক খুশি হয়েছি, অনেক এনজয় করছি। ব্রাজিল কত দূর যেতে পারে? জি, ব্রাজিল এবারে বিশ্বকাপে কত দূর যেতে পারে? অবশ্যই ফাইনালের জন্য আমরা অবশ্যই এটা উৎসাহ দেব তাদেরকে। ব্রাজিল কত দূর যেতে পারে? আমরা বেরোবো। ব্রাজিল কত দূর যেতে পারে? এবং এই উন্মাদনা কিন্তু সেটা বাড়বে, সেটা বড় অপেক্ষা রাখেন আমার সহকর্মী সেটি দেখাচ্ছেন টিএসসি। আর্জেন্টাইন ফ্যানরা তো ইতিমধ্যে তারা বিদায়ের সময় কাউন্টডাউন শুরু করেছে। আমরা এবার হেক্সা জিতবই, হেক্সা মিশন কমপ্লিট করবই। যারা চেয়ারে উঠছেন সবাই চেয়ার থেকে নামেন। ভাই ব্রাজিলে কত দূর যেতে পারবে বলে মনে হচ্ছে? ব্রাজিল তো এবার আমরা বলেছি যে বিজয় দ্বিতীয় ম্যাচ থেকে শুরু হয়েছে, সেই বিজয় যাত্রা ফাইনালে কাপ ছিনিয়ে নেওয়ার মাধ্যমে হেক্সা মিশন কমপ্লিট করার মাধ্যমে আমরা শেষ করব। এবং আর্জেন্টাইন, জার্মান, জাপান সকলের টিমের সাপোর্টারদের বলতে চাই, আপনারা প্রত্যেক দিন ব্রাজিলে খেলার সময় আসবেন এবং মন খারাপ করে বাড়ি যাবেন। শুনছিলেন সিনার মধ্যে আর্জেন্টিনার ফ্যানরাও পালানোর জায়গা পাবে না। শুনছিলেন দর্শকদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা টিএসসি কিন্তু লোকারণ্য এবং স্লোগান হচ্ছে ব্রাজিল। একটু কথা বলতাম আপু, আজকের ম্যাচটা কেমন উপভোগ? আজকের ম্যাচ ফার্স্টের দিকে অনেক ভয় ছিল, মনে হচ্ছিল আমরা জিততে পারবো না, হেরে যাব। মানে ফার্স্টের দিকে যখন জাপান গোল দিয়ে দিয়েছে তো খুবই হার্ট ব্রেক হয়েছিল তখন যে আজকে জিতবো না, কারণ ওরা অনেক ভালো খেলতেছিল, অনেক বেশি স্ট্রংরা ছিল জাপানের টিমগুলা। বাট পরে যখন একটা গোল দিল, ড্র করলো, তখন কনফিডেন্সটা একটু বেড়ে গেল আর লাস্টে তো জিতেই গেল। এবার দলটা কতদূর যেতে পারে ব্রাজিল? জাপানের মধ্যে তো হার্ডেস্ট একটা টিমের সাথে ব্রাজিল জিততে পারছে, তো আমার মনে হয় এবার ব্রাজিল ওয়ার্ল্ড কাপ নিবে। দর্শকদের উচ্ছ্বাস আগ্রহ চলছে দেখতে পাচ্ছি। টান উত্তেজনা ছিল যে দুইটা সমান সমান 1 by 1 এন্ড লাস্ট মোমেন্টে এসে আমরা একটা গোল করেছি, যেটাতে দুইটা হচ্ছে সো অ্যামেজিং। আমাদের নেইমার লাগে না, আমরা মেসি ছাড়া জিতি। ইয়েস, এই হলুদের উচ্ছ্বাস চলছে, হলুদের বিজয় মিছিল চলছে এবং এক এক করে জয়টা অনেকে উপভোগ। খেলাটা দিছে ব্রাজিল, হাফ টাইম পরে পুরাই পাগলা। আমরা এরকম খেলাই চাই, আমরা আগামী ম্যাচগুলোতে এরকম খেলাই চাই ইনশাআল্লাহ। শুনছিলেন ব্রাজিলের এমন ম্যাচ তারা প্রতিনিয়ত চায় এবং বারবারই চায়। আমাদের সহকর্মী তিনিও দেখানোর চেষ্টা করছেন, ভিড় ঠেলে দলের জয় উচ্ছ্বাস এবং আমাদের দেখানোর চেষ্টা করছেন। একটু কথা বলি, বিশ্বকাপের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দল ব্রাজিল, আমরা জানি এত সহজেই হারার মতো না। আমরা টিএসসিতে দেখেছি আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাস যে ব্রাজিল এত সহজেই হেরে যাবে, কিন্তু ব্রাজিল এত সহজেই হারবে না। সামনে আরো কিছু আছে, আরো ম্যাচ জিতবো আমরা ইনশাআল্লাহ। ব্রাজিল কত দূর যেতে পারে? জি, ব্রাজিল কত দূর যেতে পারে?